সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশা অ্যাপি চ্যানেলকে আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম নতুন আরও একটি রেসিপি। তৈরি করে দেখাবো মজাদার পাউস পিঠা। এটি অনেক স্বাস্থ্যসম্মত, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এখন চিনিটাকে ডিমের সাথে খুবই ভালো করে এভাবে ফেটিয়ে একদম মিশিয়ে নিতে হবে, চিনিটা যাতে ভালো করে গলে যায়। যখন চিনিটা একদমই গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 3 টেবিল স্পুন পরিমাণ স্টার্চ, স্বাদ মতো লবণ। এখন সবকিছু একত্রে ভালো করে মিশাবো। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি ফ্রেশ মিল্কটা নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছু। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি টোটাল 3 কাপ ময়দা দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর মনে হচ্ছে ডোটা নরম, এর জন্য আমি আরও হাফ কাপ ময়দা অ্যাড করে ডোটাকে খুবই ভালো করে ময়ান করে নিব, যাতে এটা হাতের মধ্যে লেগে না থাকে। ডোটা হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বাদাম। এখন মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট এটাকে ভেজে নিব। এভাবে অনবরত নাড়তে হবে। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। লক্ষ্য করুন বাদামগুলো উপর থেকে ফেটে গেছে। তখনই বুঝতে হবে যে বাদামটা ভাজা হয়ে গেছে। আর হাত দিয়ে এরকম ভাবে চেক করার পর যখন দেখবেন যে ইজিলি উপরের খোসাটা উঠে যাচ্ছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। তারপর চুলাটাকে অফ করে দিব আর খোসাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিব। আমি যতটা সম্ভব খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর বাদামগুলোকে একটি ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন ঢাকনাটাকে লাগিয়ে আমি বাদামগুলোকে ব্লেন্ড করে নিব। আমি বাদামগুলোকে এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ ম্যাঙ্গো জেলি। আর এই জেলিটা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেই লিঙ্কটা আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি 1-1.5 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণটা এরকম হয়েছে। হাত দিয়ে এরকম ভাবে শেপ দেওয়ার পর খুবই ইজিলি এটা এরকম বলের শেপ দেওয়া যাচ্ছে, এর থেকে বেশি নরম করা যাবে না। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার। এটাকেও ব্লেন্ড করে নিতে হবে। আমি আবারও ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দিব। আগে থেকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে এখন আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটি বেলার সময় সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করে বেলে নিতে হবে, এতে রুটিটা ইজিলি বেলে নেওয়া যাবে। রুটিটাকে আমি বেলে নিয়েছি, পুরোটা এরকম থাকবে, 1/2 ইঞ্চি পরিমাণ মোটা। এখন একটি নাইফের সাহায্যে আমি সাইডটাকে কেটে নিচ্ছি। এখন এই রুটিটাকে আমি এরকম লম্বাটে শেপ করে কেটে নিব। তারপর এটাকে এরকম চারকোনা শেপ করে কেটে নিতে হবে। প্রতিটা আমি এরকম চারকোনা শেপ করে কেটে নিব। তারপর লক্ষ্য করুন আমি ছুরির সাহায্যে প্রতিটা সাইডের মিডল থেকে এইভাবে কেটে নিচ্ছি,
প্রতিটা কিন্তু এইভাবেই কেটে নিতে হবে। তারপর আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে হাতের মধ্যে নিয়ে এরকম চেপে চেপে বলের শেপ করে বানিয়ে নিব। তারপর এই বলটাকে মিডলে বসিয়ে লক্ষ্য করুন আমি পিঠার ভাঁজগুলো কিভাবে দিচ্ছি। কর্নারগুলোকে উপরে নিয়ে দুইটা পাশ এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে। প্রতিটা পাপড়ি সেম একইভাবে ভাঁজ দিয়ে তৈরি করে নিতে হবে, একদমই সিম্পল। হয়ে গেছে, দেখলেনই তো একদমই সোজা এই পিঠাটা তৈরি করে নেওয়া। আমি আপনাদের সুবিধার জন্য আরো একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম একই প্রসেসে কেটে নিতে হবে, তারপর এইভাবে ভাঁজ দিতে হবে। আপনারা ভিডিওতে জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার পর আমি একটি বেকিং ট্রের মধ্যে চারপাশে সয়াবিন তেল লাগিয়ে পিঠাগুলোকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। আগে থেকে চুলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি 10 মিনিট গরম করে রেখেছিলাম। তারপর ঢাকনাটাকে খুলে আমি সেই ট্রেটাকে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর আমি আবারও ঢাকনাটাকে খুলে নিলাম। এখন এইভাবে কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টিয়ে দিতে হবে। লক্ষ্য করুন নিচে থেকে খুবই সুন্দর ব্রাউন একটা কালার হয়েছে। এখন আরো 20 মিনিট আমি মিডিয়াম হিটে এগুলোকে রান্না করব। ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি, আর ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। 20 মিনিট হয়ে গেছে আর পিঠাগুলো হয়ে গেছে, আমি আপনাদের উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করুন, এখন এই পিঠাগুলোকে আমি উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। লক্ষ্য করুন পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি, খুবই সুন্দর নাইস একটা কালার হয়েছে। আর এই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা। তৈরি করে নিলাম মজাদার পাউস পিঠা। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। এই পাউস পিঠাটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর নর্মাল টেম্পারেচারে রেখে প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।